হেডিং দাও, হেডিং দাও সিম্পল হারমোনিক মোশন। দেখো, এই সিম্পল হারমোনিক মোশনে আমরা প্রচুর কনসেপচুয়াল জিনিস বলবো, এবং সেই কনসেপচুয়াল জিনিস যতটা না ম্যাথমেটিক্যাল, তার থেকে বেশি প্র্যাকটিক্যাল এবং এবং কি বলতো, প্র্যাকটিক্যাল এবং কমন সেন্সের ব্যাপার। তোমরা কমন সেন্সটাকে কাজে লাগাবে, সিম্পল হারমোনিক মোশন হয়ে যাবে। তোমরা কমন সেন্সটাকে কাজে লাগাবে, সিম্পল হারমোনিক মোশন হয়ে যাবে। হ্যাঁ, এর প্রচুর জিনিসপত্র করব। নেক্সট, সিম্পল হারমোনিক মোশন এটা একটা কনসেপ্ট, ফান্ডামেন্টাল কনসেপ্ট। যেমন মেকানিক্স একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট, তাই না? বলো, মেকানিক্স। ওই মেকানিক্সের ল ইউজ করে তুমি বাকি সব কিছু করতে পারবে। ওই মেকানিক্সের ল ইউজ করে তুমি বাকি সবকিছু করতে পারবে ভবিষ্যতে। একদম বেসিক ফান্ডামেন্টাল। সেই রকম সিম্পল হারমোনিক মোশনের কনসেপ্টটাও কিন্তু একদম বেসিক ফান্ডামেন্টাল কনসেপ্ট। তোমরা যদি কোনো ফরেন রাইটারের বই দেখো, তাহলে তোমরা এই সিম্পল হারমোনিক মোশনটা দেখবে রয়েছে কাইনেমেটিক্স এর সাথে। এই সিম্পল হারমোনিক মোশনটা দেখবে কাইনেমেটিক্স এর সাথে রয়েছে। আমি বোঝাতে পারলাম? কাইনেমেটিক্স এর সাথে। কেন কাইনেমেটিক্স এর সাথে রয়েছে সেইটা জানার জন্য তোমাদের আরেকটু ওয়েট করতে হবে। আমি সেটা এক্সপ্লেন করব, কিন্তু যতক্ষণ না ওই জিনিসটা আসছে ততক্ষণ আমি এক্সপ্লেনটা করতে পারবো না। ঠিক আছে? আমি কি বোঝাতে পারলাম তোমাদের? হ্যালো? হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার আমি শুরু করছি। কেন কাইনেমেটিক্স এর সেটা আমরা বলবো। প্রথমে খুব ইজি জিনিস দিয়ে শুরু হবে। দেখো, প্রথমে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মোশন, দেখো, পিরিয়ডিক মোশন বলতে বোঝাচ্ছে ইট রিপিটস অল দ্য কাইনেমেটিক প্যারামিটার। আমি একবার লিখে নিই, তারপর আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ইট রিপিটস, দেখো, অল কাইনেমেটিক প্যারামিটার। এবার বলো, কাইনেমেটিক প্যারামিটার কি? ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, এগুলো কাইনেমেটিক প্যারামিটার না? বলো। হ্যাঁ। আফটার এ সার্টেন interval, it repeats all kinematic parameter, right, after a certain time interval. তোমরা কি আমার কথা বুঝতে পারলে? এই যে আফটার এ সার্টেন টাইম ইন্টারভেল বললো না, একে টাইম পিরিয়ড বলে। একে কি বলে? টাইম পিরিয়ড বলে। যেমন আমি তোমাদের যদি কয়েকটা এক্সাম্পল দিই, দেখো, ধরো একটা ঘড়ি। এই যে ঘড়ি, এই ঘড়িতে ধরো এই 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 আচ্ছা, এই 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 এরকম আছে, তাই না? এবার আমি যে কোনো একটা আর্ম ধরি, সেটা মিনিট আর্ম হতে পারে, সেকেন্ড আর্ম হতে পারে, আওয়ার আর্ম হতে পারে। তুমি এটা মিনিটের আর্ম ধরো। ভেবে দেখো, এইভাবে ঘুরছে না? বলো, মিনিট হ্যাঁ। আর্ম। 1 ঘন্টা বাদে ও আবার এই একই জায়গায় চলে আসবে না? 1 ঘন্টা বাদে। হ্যালো? তাহলে 1 ঘন্টা বাদে যদি ও একই জায়গায় চলে আসে, তার মানে 1 ঘন্টা বাদে ও আবার একই কাইনেমেটিক প্যারামিটার গুলো সেম থাকবে। ধরো সেটা পজিশন বলো, বা ভেলোসিটি বলো, বা অ্যাক্সেলারেশন, কি, তাই না? হ্যালো? হ্যাঁ। এটা সান, এটা আর্থ। আর্থ এইভাবে ঘুরছে, এম আই রাইট? তাহলে বলো তো, 1টা বছর পরে আবার আর্থটা মোটামুটি একই জায়গায় চলে আসবে না? হ্যাঁ। সেই সময় ওর ভেলোসিটি বা অ্যাক্সেলারেশন যাই বলো, সেগুলো সব সেম থাকবে না? তাই না? হ্যাঁ। বলো। আচ্ছা, এটা দেখো, এইখানে একটি বল আমি যদি ছেড়ে দিই, এই বলটা, এখানে কোনো ফ্রিকশন নেই। ও এখান থেকে, দাঁড়া, ও এখান থেকে নামবে, আবার উঠবে, আবার নামবে, এই করে করে চলতে থাকবে না? বলো। এবং ও যদি কোনো ইন্টারমিডিয়েট জায়গায় আসে, তখন ওর পজিশন বলো, ভেলোসিটি বলো, অ্যাক্সেলারেশন বলো, এগুলো সব সেম হবে না? বলো, এগুলো সব সেম হবে না? কি, বুঝতে পারছো? হ্যাঁ। আবার
এই জিনিসটার কথা যদি তোমাদের আমি বলি, এই জিনিসটার কথা যদি আবার তোমাদের বলি, তাহলে এইখানে যদি আমি একে ছেড়ে দিই, তাহলে এই মাছটা এরকম উঠবে, এরকম নামবে, এরকম উঠবে, এরকম নামবে, এরকম হবে কি হবে না? হবে। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। তাহলে আমি বলতে পারি এই চারটেই পিরিয়ডিক মোশন। হ্যাঁ। এই অবধি ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, নেক্সট আমরা নতুন একটা মোশনের কথা বলবো, তার নাম অসিলেটরি মোশন। এই অসিলেটরি স্পেলিং ঠিক আছে? হ্যাঁ। অসিলেটরি মোশন। আচ্ছা, এই ডেফিনেশন গুলো দেখবে। অসিলেটরি মোশন মানে হচ্ছে টু অ্যান্ড ফ্রো মোশন অন দ্য সেম পাথ। টু অ্যান্ড ফ্রো মোশন অন দ্য সেম পাথ। এর মানে খুব সিম্পল। একটি পার্টিকেল যদি এই ডিরেকশনে যায়, আবার ওই পার্টিকেলটা যখন ব্যাক করবে ও এই ডিরেকশনে যাবে। তার মানে কেউ ধরো শুধু এই দিকে তাকিয়ে আছে, এই এই পয়েন্টের দিকে, তাহলে পার্টিকেলটাকে একবার ডান দিকে যেতে দেখবে আর একটা বাঁ দিকে যেতে দেখবে না? বলো বলো। হ্যালো, একবার ডান দিকে যেতে দেখবে আর একবার বাঁ দিকে যেতে দেখবে না? মানে একবার ডান দিকে যেতে দেখবে, তার কিছুক্ষণ পরে বাঁ দিকে যেতে দেখবে। হ্যাঁ। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। নেক্সট আমি তোমাদের যে কথাটা বলবো, আমি এখানে কি কাইনেমেটিক প্যারামিটার সম্বন্ধে কোনো কথা বলেছি, যে কাইনেমেটিক প্যারামিটার গুলো সেম থাকবে বা ডিফারেন্ট হবে, এরকম কোনো কথা বলেছি? বলিনি। তার মানে টু অ্যান্ড ফ্রো মোশন মানে ইট ডাজন্ট ম্যাটার ওয়েদার ইটস কাইনেমেটিক প্যারামিটার রিমেইন সেম অর নট, বাট ইট হ্যাজ টু গো অ্যান্ড কাম। ইট হ্যাজ টু গো অ্যান্ড কাম। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যাঁ। যদি এটা বুঝতে পারো, এবার আমার এই ছোট্ট জিনিসের আনসার দাও। আচ্ছা, এবার কিন্তু তোমাদের আমি একটু ফাস্ট করাবো। আমি রোটেশনাল মোশন খুব ধীরে ধীরে করিয়েছি। তোমাদের যে কটা লেকচার নিয়েছি এক্সট্রা, তোমাদের 4টে লেকচার নিয়েছি। সেম কন্টেন্ট গত বছর 11 এর যে ব্যাচটা ছিল সেখানে আমি সেম কন্টেন্ট 10 ঘন্টা মানে 10টা লেকচারে শেষ করেছি। আমি কি বোঝাতে পারছি? আমি তোমাদেরকে টাইম দিয়ে করিয়েছি, কিন্তু এখন কিন্তু আমি একটু ফাস্ট করাবো। কেন? এগুলো অত্যন্ত ইজি। মানে রোটেশনালের তুলনায় এখন থেকে তুমি যা, মানে রোটেশনাল হচ্ছে তোমার মেকানিক্সের একদম টপ জিনিসটা তোমরা অ্যাকোয়ার করে ফেলেছো। এখন যেটা করবে কম্পারেটিভলি তার তুলনায় কিছুই না। রোটেশনাল যদি 100 হয়, এগুলো তুমি ধরতে পারো তোমার এই এসএইচএম তুমি ধরতে পারো 60। 60 মানে হচ্ছে ধরো তোমার নিউটনস ল অ্যারাউন্ড ওই জিনিসগুলো। বলো নিউটনস ল অনেক ইজি ছিল না? হ্যালো, হ্যাঁ। একদম একদম এগুলো 60 50 এই। এরপরে যা করবো আরো কম, আরো কম। বুঝতে পারছো? তো সেই জন্য একটু ফাস্ট করবো। আর তোমরা রেসপন্স যখন করছো আমি কেন ফাস্ট করাবো না? তাহলে আরো ভালো ভালো জিনিস করতে পারবো। দেখো, এম, মন দিয়ে শোনো। এইদিকে একটি পার্টিকেল মুভ করছে, আর এইখানে ই রয়েছে আর এইখানে মিউ রয়েছে। ই কি মনে আছে? ই বলো স্যার ভাওয়েল। হ্যালো, হ্যাঁ। কি বলছে ই কি বলে স্যার ভাওয়েল? এই ই মনে আছে? কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। হ্যালো, হ্যাঁ। আর মিউ কি মনে আছে? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। না। ফ্রিকশনের কোএফিসিয়েন্ট। কারেক্ট। এবার মন দিয়ে শুনবে। এবারে মিউ জিরো, ফ্রিকশন নেই। ই ইকুয়াল টু 1, ইলাস্টিক কলিশন নেই, ইলাস্টিক কলিশন। ইলাস্টিক। ভেরি গুড। আমি 4টে কেস করছি, মন দিয়ে দেখো। এটা 1 নাম্বার কেস, 2 নাম্বার কেস। মিউ নন জিরো, ফ্রিকশন আছে কি নেই? হ্যালো, আছে। কারেক্ট। মিউ জিরো, ই নট ইকুয়াল টু 1। এই ই নট ইকুয়াল টু মানে কি টাইপের কলিশন? ইনইলাস্টিক। ভেরি গুড। পারফেক্টলি দেখো, পারফেক্টলি হলে ই এর ভ্যালু কত হবে? হ্যালো, পারফেক্টলি হলে ই এর ভ্যালু কত হবে? 0 ওহ মাই গড। এর ইনফাইনাইট। কি 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 ইনফাইনাইট? আরে ই এর ভ্যালু 0 পারফেক্টলি ইনইলাস্টিক হলে। স্যার বললাম তো প্রথমে, তুমি বললে না। না, আমি না বলিনি। ও মাই গড বললে। আচ্ছা, ওটা বোধহয় আগের কোনো কিছুর কন্টিনিউয়েশনটা বেরিয়ে গেছে। আচ্ছা, যখনই তোমরা ই ইকুয়াল টু ভাওয়েল বলে ফেলেছো। আচ্ছা দেখো, মন দিয়ে শুনবে, খুব ইজি, বুঝতে পারবে।
ই ইকুয়াল টু 1 মানে ও বলতো যে ভেলোসিটি নিয়ে বেরিয়ে আসবে সেটা ভি হবে কি হবে না বলো? হবে। তাহলে বলো তো এইটা অসিলেটরি মোশন কিনা? হ্যাঁ। ওকে, আচ্ছা এখানে লিখছি অসিলেটরি। আচ্ছা, এইটা এইটা মিউ নট ইকুয়াল টু 0 মানে ভেলোসিটি, এই ফ্রিকশন আছে ই 1, তার মানে বলতো ও এখানে যদি ভি তে যায় যখন আবার ব্যাক করবে তখন ভি তে কিনা ভি এর থেকে কম? বিয়ে থেকে কম। কেন? আরে ফ্রিকশন কিছু এনার্জি নিয়ে নেবে না বলো? হ্যাঁ। ফ্রিকশন কিছু এনার্জি নিয়ে নেবে না? বড়িয়া। তাহলে বলো তো অসিলেটরি কি অসিলেটরি নয়? অসিলেটরি কি অসিলেটরি নয়? না। অসিলেটরি। না। অসিলেটরি। অসিলেটরি তো তোমাকে মানে টু অ্যান্ড ফ্রো মোশন হতে হবে, তার ভেলোসিটি একই পজিশনে বেশি থাকুক কম থাকুক ডাজ নট ম্যাটার। আমি এক্ষুনি তো তাই বললাম ডিয়ার, অনলি টু অ্যান্ড ফ্রো মোশন। আমি কি এর কাইনেমেটিক প্যারামিটার সম্বন্ধে কোনো উচ্চ বাচ্চা করেছি? না। তাহলে অসিলেটরি এটা। ইয়েস, ইয়েস। হ্যাঁ। হ্যাঁ, অফকোর্স ফ্রিকশনের জন্য একসময় এসে থেমে যাবে, সেটা পরের কথা। অর্ক বুঝতে পারছো? হ্যাঁ স্যার। 3 কি হবে? 3 3 3 অসিলেটরি কি হবে? হবে কি হবে না? অসিলেটরি হবে না। হবে। আরে বাবা, হবে। ও এখানে গিয়ে হিট করলো, হিট করার পরে যখন আবার ব্যাক করবে তখন এর ভেলোসিটি মানে ভি ধরো ডাবল ড্যাশ হয়ে গেল, আর এই ভি ডাবল ড্যাশটা কম, কিন্তু তবু তো ও এই পজিশনে আবার আসবে, আসবে না? হ্যাঁ। তাহলে অসিলেটরি হবেই হবে ডিয়ার। কি বোঝাতে পারছি? হ্যাঁ। আচ্ছা বলো তো টিং 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 টিং, হ্যাঁ এই কেসে অসিলেটরি হবে কি হবে না? হবে। কারেক্ট। অসিলেটরি 4টে কেসেই হবে। তোমাদের ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। না। ব্লক আর ওয়ালটার মধ্যে ডিস্টেন্স বেশি হলে তো আর হবে না। কোনটা? না না না, এমন একটা ডিস্টেন্স যে ওখানে আবার ফিরে আসছে। হ্যাঁ তখন হবে। আচ্ছা এইবারে ওপরে চলে যাই। ওপরে আমরা কি শুধু পিরিয়ডিক নিয়ে কথাবার্তা বলেছিলাম না? পিরিয়ডিক। তো ওটা হ্যাঁ কি বলো। বলে ডিস্টেন্সটা কি সেমই হতে হবে মানে সবসময়? তোমার কথা বুঝলাম না, কি যেটার চাষেস? তোমার কথা বুঝলাম না, কি সেম হতে হবে? মানে যে ডিস্টেন্সটা কভার করছে মানে আবার একটা জায়গায় হিট করে পরের বার আসার সময় হ্যাঁ ওই ডিস্টেন্সটাও কি সেম হতে হবে? হ্যাঁ হ্যাঁ, মানে একই জায়গাতে ট্রু অ্যান্ড ফ্রো মোশন। মানে তুমি এখানে দাঁড়িয়ে আছো, না তুমি না অবজারভার। রূপকথা এতটাও মোটা নয়, এম আই রাইট? রূপকথা, হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ। তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি একটা গাড়িকে এইদিকে যেতে দেখলে, তুমি বাঁ দিকে তাকালে না ডান দিকে তাকালে না, তুমি সোজা তাকিয়ে আছো, আবার সেই গাড়িটা এইদিকে যাচ্ছে, একে একে তুমি ট্রু অ্যান্ড ফ্রো মোশন বলছো, তাহলে তুমি স্পেসে একটা পয়েন্টকে ফিক্স করে দিচ্ছ না? হ্যাঁ। এবার বলো কি ডাউট তোমার? আমি বলছি যে মানে প্রথমবার যাওয়ার সময় যে ডিস্টেন্সটা কভার করছে হুম, আর আসার সময় একই ডিস্টেন্স কভার করতে হবে, মানে একই জায়গায় আসছে। অফকোর্স একই জায়গায় আসতে হবে, তাহলে তো একই ডিস্টেন্স কভার করতে হবে ফ্রেন্ড লোক। ও, ঠিক হ্যাঁ। বোঝা যাচ্ছে? হ্যাঁ। যদি বোঝা যায় ওপরে চলে এসো। বলো তো প্রথমটা অসিলেটরি কিনা? হ্যাঁ। এই প্রথমটা অসিলেটরি, একই জায়গায় আসছে তো। কিন্তু দুটো ডিরেকশন ডিফারেন্ট ছিল না? হ্যাঁ। ট্রু অ্যান্ড ফ্রো মোশন মানে কি? হ্যালো, হ্যালো, পেন্ডুলামের মোশন। রাইট রাইট। এই টু অ্যান্ড ফ্রো মোশন মানে কি? আগে পিছনে। আ- যাবে আবার আসবে, আরে এটাতে শুধু যাচ্ছে। হ্যাঁ। কি বললাম? এটাতে শুধু যাচ্ছে। হ্যালো, তাহলে এটা কি হ্যাঁ। অসিলেটরি? না। গুড, এটাই বলো। এই পজিশনে শুধু যাচ্ছে না আসছে, যাচ্ছে শুধু। তাহলে অসিলেটরি? না, এটাই বলো। এটা অসিলেটরি। গুড, এই তো। বলে স্যার ব্রেনটা খোলে, একটু সময় দিতে হবে, পুরনো ইঞ্জিন তো গরম হতে টাইম লাগে, তাই না? আচ্ছা এটা বলো। অসিলেটরি। গুড। এই তোমাদের মধ্যে যদি ডাউট থাকে বলো। আমি বলেছি না পুরো কমন সেন্সের খেলা হবে আজকে। আজকে কেন, এই তোমার এসএইচএম পুরো কমন সেন্সের খেলা। কি বুঝতে পারছি আমি? হ্যাঁ। হ্যাঁ স্যার। ওকে, এবারে মন দিয়ে শোনো। এটাই বলো তো পিরিয়ডিক কিনা? হ্যাঁ পিরিয়ডিক। গুড, এটাই।
না গুড। এবার এটায়, না এটায়, না গুড। তা দৌড়াচ্ছে এখন ইঞ্জিন, হ্যাঁ একদম। এই কে কে বুঝতে পেরেছো এগুলো তো পিরিয়ডিক না? বলো কে কে বুঝতে পেরেছো এগুলো তো পিরিয়ডিক না? বলো। বুঝলেছি। আরে বাবা, ও সেম প্যারামিটার একই জায়গায় হবে না, কোনো না কোনো ভাবে এখানে ফ্রিকশনের জন্য ভেলোসিটি কমবে, এখানে ইলাস্টিক মানে ইলাস্টিক কলিশনের জন্য মানে কলিশনের জন্য ভেলোসিটি কমবে, এটাতে দুটোর জন্যই ভেলোসিটি কমবে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ বড়িয়া, বড়িয়া। আচ্ছা, এবারে যেটা বলবো সেটা মন দিয়ে শুনবে। পিরিয়ডিক প্লাস অসিলেটরি একে বলে হারমোনিক মোশন। হারমোনিক মোশন। কি বললাম? পিরিয়ডিক আর অসিলেটরি একে বলে হারমোনিক মোশন। ঠিক? এবারে মন দিয়ে শোনো। এই তোমরা ভেন ডায়াগ্রাম জানো? হ্যাঁ আচ্ছা, এইটা ধরো পিরিয়ডিক, এইটা পিরিয়ডিক, পিরিয়ডিক। তাহলে বলো তো এইটা অসিলেটরি হবে? হ্যাঁ। না। না, দুটো ওই ইন্টারসেক্ট করবে অনলি। কারেক্ট। এইটা মানে কি অল অসিলেটরি মোশনস আর পিরিয়ডিক মোশন, তাই না? হ্যাঁ। হ্যাঁ কিন্তু সেটা কি পসিবল? অল অসিলেটরি মোশন পিরিয়ডিক মোশন? না। না। আচ্ছা, তাহলে কি এইটা হবে? ওই দাঁড়া দাঁড়া, পি- এইটা হবে? এটা না। অসিলেটরি। এটা না মানে কি অল পিরিয়ডিক মোশন আর অসিলেটরি মোশন? না, গুড। তার মানে কি হবে বলো তো? দুটো অনলি ইন্টারসেক্ট করবে অল্প। ভেরি গুড, ভেরি গুড, বোঝা যেতে পারছি। হ্যাঁ বুঝতে পারছো? এটা অসিলেটরি। হ্যাঁ। এবার বলো তো এইটাকে কি বলবো? হারমোনিক। হারমোনিক মোশন। বলো এটাকে কি বলবো? এটাকে, এই তোমরা বাজিগার সিনেমা দেখেছো? না দেখোনি? শাহরুখ খানের প্রথম দিককার মুভি। সিনেমা দেখো না? হ্যাঁ হ্যাঁ, সিনেমা দেখো? হ্যাঁ। এখন দেখছো? না এখন দেখছি না। কি সিনেমা দেখো শুনি? শাহরুখ খানের সিনেমা দেখো? না ওহ, তাও ভালো। ওকে। হুম। আচ্ছা, তোমরা যদি শাহরুখ খানের সিনেমাটা দেখতে তাহলে আমি এখানে একটা জোকস বলতাম, কিন্তু এখন তোমরা এটা বুঝতে পারবে না, কখনো বলবো পরে। ওকে, চলো তাহলে আমরা এইটা কথা বলতে পারি, অল অসিলেটরি মোশনস আর পিরিয়ড মোশন, ট্রু অর ফলস? বলো। অল ফল অসিলেটরি, ফলস। অল পিরিয়ডিক মোশনস আর অসিলেটরি মোশন, ফলস। দুটোই ফলস। তোমরা কি বুঝতে পারলে? হ্যাঁ। নেক্সট, আমাদের আজকের টপিকের নাম কি? সিম্পল হারমোনিক মোশন। বলো কি, তাই না? এবার দেখো, হারমোনিক মোশন তো আমরা ডিফাইন করে দিলাম, তাই না? শুধু বাকি আছে সিম্পল হারমোনিক মোশন। সিম্পল কথাটা ডিফাইন করার। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ তাহলে এবার হ্যাঁ। এসএইচএম কে যদি আমি ডিফাইন করি, মন দিয়ে শোনো, আমি কয়েকটা পয়েন্ট লিখবো। ইনফ্যাক্ট 3টে পয়েন্ট লিখবো, 4টে পয়েন্ট লিখবো। এই 4টে পয়েন্টের উপর দাঁড়িয়ে আছে পুরো এসএইচএমটা। মন দিয়ে শুনবে। ফার্স্ট পয়েন্ট তোমরা জানো, বলো দেখি ফার্স্ট পয়েন্টটা কি? ফার্স্ট পয়েন্টটা, এটা পিরিয়ডিক হতে হবে, আর কি হতে হবে? বলো, এটা পিরিয়ডিক হতে হবে, আর কি হতে হবে? অসিলেটর। ভেরি গুড, এটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, মন দিয়ে শুনবে। তার মানে কি, হারমোনিক মোশন আমি ডিসকাস করে ফেলেছি। এবার সিম্পল। সিম্পল মানে হচ্ছে এই পার্টিকেলটা, পার্টিকেল ইজ মুভিং, মন দিয়ে শুনবে, পার্টিকেল ইজ মুভিং অন এ স্ট্রেট লাইন। মানে একটা স্ট্রেট লাইনে মুভ করছে, সেইটাকে আমরা সিম্পল হারমোনিক মোশন বলবো। আচ্ছা, নেক্সট, এইটা ডিফাইন করার সাথে সাথে মানুষের মধ্যে একটা কিউরিয়াসিটি হলো। কিরকম? এটা পেন্ডুলাম? বলো পেন্ডুলাম। হ্যালো, বলো পেন্ডুলাম। হ্যালো। হ্যাঁ। এ কি এইভাবে এইভাবে মুভ করছে? হ্যাঁ। এ কি সিম্পল হারমোনিক মোশন করছে? স্ট্রেট লাইন তো হচ্ছে না। হ্যাঁ, আগে বলো সিম্পল হারমোনিক মোশন করছে কিনা? হ্যাঁ পিরিয়ডিক প্লাস, তার মানে কি এই লাইনটা কি স্ট্রেট লাইন? না। রাইট। তাহলে আমরা দেখতে পেলাম যে এই যে সিম্পল হারমোনিক মোশন, এটা স্ট্রেট লাইনে করছে না, কিন্তু অলরেডি এসএইচএম এর এই ডেফিনেশনটা করা হয়ে গেছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ।
তখন কি করা হয়েছে, আর একটা নতুন টার্ম ডিফাইন করা হয়েছে, কি, অ্যাঙ্গুলার এসএইচএম, যেখানে পার্টিকেলটা, বলো, যেখানে পার্টিকেলটা কোথায় মুভ করছে বলো? কার্ভ লাইন। গুড, সেটা আমরা পরে আসবো, এখন না। এই লেকচারেরই 4-5টা লেকচার পরে অ্যাঙ্গুলার এসএইচএম নিয়ে যখন ডিসকাস করবো তখন আসবো। ঠিক, আচ্ছা, এবার দেখো থার্ড পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট থার্ড পয়েন্ট, মন দিয়ে শুনবে। অ্যাক্সেলারেশন, acceleration is always directed towards a fixed point, right, on the path. কি বললাম বুঝলে? বলো। হ্যাঁ স্যার। acceleration is always directed towards a fixed point. এই ফিক্সড পয়েন্টের কে বলে মিড পয়েন্ট অর ইকুইলিব্রিয়াম পয়েন্ট। আমি আসবো, ইকুইলিব্রিয়াম পয়েন্ট, রাইট, বলো। আচ্ছা, এইটা কি বলেছে শোনো। এই অর্ণব, বুঝতে পারছো? অর্ণব, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝতে পারছো? শ্রেয়া, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। বলো স্যার, বোঝার কি আছে, গল্পই তো হচ্ছে। হ্যাঁ, বাচ্চাদের জিনিস হচ্ছে। হ্যাঁ, রূপকথা কিছু একটা বলছিলে। হ্যাঁ, আমি একটু বেরিয়ে গেছিলাম, থার্ড পয়েন্টটা একটু দেখাবো। দেখাবো, এবার থার্ড পয়েন্টটাই বোঝাচ্ছি, দেখো। হ্যাঁ, ঠিক আছে। ওকে, মন দিয়ে শোনো। এইটা ধরো মিড পয়েন্ট, যে ফিক্স পয়েন্টের কথা বললাম না, তাকে আমি কি বলছি, মিড পয়েন্ট। এটা ধরো 0 0, এটা মাস এম, মাসটা নিয়ে খুব একটা বদার নই। এই মাসটা কিছুক্ষণ বাদে এখানে এসছে, কারেক্ট। এবার মন দিয়ে শোনো, কি বলেছে, অ্যাক্সেলারেশন ইজ অলওয়েজ ডাইরেক্টেড টুয়ার্ডস ফিক্সড পয়েন্ট। এটা ফিক্সড পয়েন্ট না? তাহলে এই ফিক্সড পয়েন্ট থেকে ডান দিকে যখন আসবে, তখন মন দিয়ে শোনো, এই মাসটার এইদিকে অ্যাক্সেলারেশনের ডিরেকশন না? তাই তো ডেফিনেশন। হ্যালো, আমি কিছু বলছি না, ডেফিনেশন বলছে, বলো। আচ্ছা, যখন এখানে আসবে মাসটা, তখন এই ফিক্স পয়েন্টটা তো চেঞ্জ হচ্ছে না, তখন ডাইরেকশনটা এইদিকে অ্যাক্সেলারেশনের। হ্যালো, হ্যাঁ। ডাউট থাকলে বলো, ডাউট না। থাকলে বলো। আচ্ছা, নেক্সট। আচ্ছা, ফোর্থ পয়েন্ট, magnitude of acceleration directly proportional displacement from mean position. এটার ফান্ডাটা কি, মন দিয়ে শোনো। আমি এখানে দুটো কথা বলছি, এটাই লক্ষ্য করো। এটা 1 নম্বর পজিশন, এটা 2 নম্বর পজিশন। বলো তো কোনটা? আচ্ছা, 2 নম্বর পজিশনে ধরো এখানে মাসটা আছে, তখনও অ্যাক্সেলারেশন এইদিকে, বলো, তখনও অ্যাক্সেলারেশন এদিকে। হ্যালো, হ্যাঁ। নেক্সট, মন দিয়ে শুনবে। আমি কি বলেছি, ম্যাগনিটিউড অফ অ্যাক্সেলারেশন। প্রথমে ডাইরেকশনের কথা ভুলে যাও, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট অফ দ্য মিন পজিশন না? হ্যালো, হ্যাঁ। মানে কি, মিন পজিশন থেকে ডিসপ্লেসমেন্ট যত বেশি হবে, বলো, যত বেশি হবে অ্যাক্সেলারেশন তত বেশি হবে কি কম হবে? বেশি হবে। ভেরি গুড। এবার বলো তো, ম্যাগনিটিউড ওয়াইজ এটা যদি A1 বলি, এটা যদি A2 বলি, তাহলে A1 আর A2 সেম না ডিফারেন্ট? ডিফারেন্ট। কোথায় বেশি হবে, A1 না A2? A2 তে। আমি মড অফ A2 গ্রেটার দ্যান মড অফ A1 লিখতে পারি? হ্যাঁ। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। ওকে, আমি এই পজিশনটাকে 3 বলছি, এটাকে 3 ধরে নিচ্ছি। কারেক্ট, কারেক্ট। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? এবার দেখো, এবার মন দিয়ে শুনবে। তার মানে কি, এখান থেকে আমি লিখতে পারি অ্যাক্সেলারেশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু x। হ্যাঁ। আচ্ছা, এবারে থার্ড পয়েন্টটার সাথে আমি ফোর্থ পয়েন্টটাকে জুড়বো, জুড়ে আমি যে এক্সপ্রেশনটা পাবো সেটাই হবে এসএইচএম এর এক্সপ্রেশন। সে জুড়ছি, দেখো, সেটা দেখবে, মন দিয়ে শুনবে। 1 নম্বর পজিশনে এইটা যদি ডিসপ্লেসমেন্ট হয় x1, বলো তো এই x1টা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। এইটা যদি x2 হয়, x2টা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। এইটা x3 হয়, পজিটিভ না নেগেটিভ?
নেগেটিভ। গুড। এই তোমরা সবাই বুঝতে পারছো? হ্যাঁ নেক্সট, আমরা এই ডিরেকশনটাকে পজিটিভ ধরি, এই ডিরেকশনটাকে নেগেটিভ ধরি না? হ্যাঁ এবার বলো তো, অ্যাক্সেলারেশনের 1 নম্বরে পজিটিভ না নেগেটিভ? 1 নম্বরে অ্যাক্সেলারেশন পজিটিভ। মা তুলে নাও, নেগেটিভ না? হ্যাঁ অ্যাক্সেলারেশন ডাইরেকশন কোন দিকে? এটা কি বললাম রূপকথা? নেগেটিভ। A2 নেগেটিভ এই বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা A3 পজিটিভ। পজিটিভ এবার ভালো করে লক্ষ্য করো, এই সেটটার দিকে নজর দাও। X2 আর A2 দুটো অপোজিট, হ্যাঁ X1 আর A1 দুটো অপোজিট, হ্যাঁ X3 আর A3 দুটো অপোজিট। হ্যাঁ তাহলে একটা জিনিস কি লক্ষ্য করেছো? অ্যাক্সেলারেশন আর এই ডিসপ্লেসমেন্ট একটা নেগেটিভ সাইন দিয়ে জুড়ে আছে। বলো, হ্যাঁ তোমার সামনে যে বক্স করা ইকুয়েশন, দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ অর ইকুয়েশন অফ এসএইচএম। বিলিভ মি, এই ছোট্ট একটা ইকুয়েশন দিয়ে, এই একটা ইকুয়েশন দিয়ে, কি বললাম, এই একটা ইকুয়েশন দিয়ে নেক্সট আমরা 8টা লেকচার করব, 8টা। ইটস আ ভেরি ভেরি মানে ওয়ান্ডারফুল কনসেপ্ট, ভেরি ভেরি ওয়ান্ডারফুল কনসেপ্ট। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যাঁ আমি কিভাবে এসএইচএম এর ইকুয়েশনটা আনলাম, তোমরা কি আমার কথা বুঝতে পারলে? ফ্রেন্ড লোক, হ্যালো, হ্যাঁ বুঝতে স্যার পেরেছো? হ্যাঁ কোনো ডাউট আছে? না বাস এইটুকু যদি আচ্ছা, এইটুকু কিন্তু আমি কিছু ডিরাইভ ফেরাইভ করিনি, আমি জাস্ট ডেফিনেশনটা বলেছি। কি বললাম? আমি জাস্ট ডেফিনেশনটা বলেছি। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যাঁ জাস্ট ডেফিনেশন। তার মানে ডেফিনেশনে আমাদের কি থাকবে বলো? ডেফিনেশনে আমাদের কি থাকবে? শুধু হ্যালো, ডেফিনেশনে আমাদের কি থাকবে? a ইকুয়াল টু মাইনাস এক্স। এবার এইটা নিয়ে আমি আগামী 16 ঘন্টা কাটাবো। শুধু এই একটা ইকুয়েশন থেকে দেখো বিভিন্ন রকম দিকে যাওয়া যাবে। এইবারে মন দিয়ে শুনবে। আমি এইটাকে এইটা লিখতে পারি, দেখো তো, a ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু এক্স মাইনাস দিয়ে। বলো, এই যে সাম কনস্ট্যান্ট সি লিখেছি, এটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। কারেক্ট, পজিটিভ, তাই না? নেগেটিভ হলে কি আর এ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এক্স হবে? মাইনাস এক্স হবে? হবে না? তার মানে এটা পজিটিভ না? বলো। এবার বলো তো, আমি ধরো একটা কোয়ান্টিটি নিলাম এম, এটা পজিটিভ, মানে না এম না, আমি ধরো একটা কোয়ান্টিটি নিলাম ধরো পি, এটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে না? পি, বলো তো। হ্যালো, হ্যাঁ আচ্ছা, পি স্কোয়ার কোনোদিন নেগেটিভ হতে পারে? না। তাহলে এই সি কে আমরা কোনো কিছু স্কোয়ার টার্ম হিসেবে দেখাবো, তাহলে সবসময় পজিটিভ না? হ্যাঁ এইটাকে আমরা নিচ্ছি ওমেগা স্কোয়ার। এবার তুমি বলবে, দাদা ওমেগা কেন? তুমি তো আমার নামেও নিতে পারতে। কি অর্ক বোঝাতে পারছি? অর্ক স্কোয়ার তো নিতে পারতে, তুমি কেন ওমেগা নিলে? তাই না? আচ্ছা, এই ওমেগা কেন নিয়েছি এইটা আমি আস্তে আস্তে বোঝাবো। এই ওমেগার সাথে অনেক কিছু রিলেশন পাবো। তার মানে কি, আমরা এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এইটা এসএইচএম এর ইকুয়েশন না? বলো। এবার তুমি হঠাৎ করে ওমেগা স্কোয়ারই কেন নিলাম? তুমি ওমেগা মানে হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, তুমি বলবে দাদা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি স্কোয়ারই কেন নিলাম? আমি তো মোমেন্টামেরও স্কোয়ার নিতে পারতাম, তাই না? আমি ফোর্সের স্কোয়ার নিতে পারতাম, আমি ফ্রিকোয়েন্সি স্কোয়ার নিতে পারতাম, কেউ বলবে না আমি আমি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের স্কোয়ার নিতে পারতাম, তাই না? যে কোনো কিছু স্কোয়ার নিলেই তো হবে। কিন্তু কেন ওমেগা স্কোয়ার নিয়েছি এটা আমরা ধীরে ধীরে প্রকাশ পাবে। এই অবধি কি ক্রিস্টাল ক্লিয়ার? বলো, এই অবধি ক্রিস্টাল ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ আচ্ছা এবার দেখো, এইটা থেকে আমি দুদিকেই এম দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এম ইন্টু এ ইকুয়াল টু মাইনাস এম ইন্টু সি ইন্টু এক্স লিখতে পারি? বলো, হ্যালো। হ্যাঁ আচ্ছা, এইটা কি একটা কনস্ট্যান্ট না? হ্যাঁ তাহলে কি এইটা কি এফ না? বলো, হ্যালো। হ্যাঁ তাহলে তোমার সামনে যেটা লেখা আছে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এটাও তো এসএইচএম এর ইকুয়েশন, সবই তো এখান থেকেই আসছে, তাই না? এটাও তো এসএইচএম এর ইকুয়েশন, তাই না? তোমরা হ্যাঁ বুঝতে পারলে? বলো। আচ্ছা, এবারে তোমরা ছোটবেলা থেকে একটা জিনিস পড়ে এসছো, এ ব্যাপারে আমি নিশ্চিত, স্প্রিং। স্প্রিং এর জন্য আমরা এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স পড়ে এসছি না? হ্যাঁ হ্যালো, এই কেটাকে কি বলে মনে আছে? স্প্রিং কনস্ট্যান্ট। হ্যাঁ মনে পড়ে? বলো, মনে পড়ে? আচ্ছা, এইবারে দেখো,
তুমি এসএইচএম এর জন্য যে ইকুয়েশনটা পেয়েছো সেটাও এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স না? হ্যাঁ কাকতালীয় ভাবে এটা কিন্তু এসছে, কাকতালীয় ভাবে। তার মানে স্প্রিং এর ফোর্সের নেচার যদি এইরকম হয়, আর আমি যদি এসএইচএম এর ফোর্সের নেচার যদি একই রকম হয়, তাহলে আমি বলতে পারি স্প্রিংটা এসএইচএম করে। নর্মাল স্প্রিং, বলো নর্মাল স্প্রিং এসএইচএম করে। হ্যালো, বুঝতে পারছি? বলো হ্যাঁ বলো নর্মাল স্প্রিং এসএইচএম করে, বোঝাতে পারছি? হ্যাঁ হ্যালো, ইয়েস, নর্মাল স্প্রিং এসএইচএম করে, ডেফিনেটলি এসএইচএম করে, আমরা সেটা জানি বা দেখবো। ঠিক আছে, এবার বলো এই কে আর এই কে কি সমান? না। দেখো এটা স্প্রিং ফোর্স ছিল না, বলো এইটা, হ্যাঁ আর এই কেটা স্প্রিং কনস্ট্যান্ট, হ্যাঁ আর এই যে এসএইচএম এর জন্য যে কেটা এসছে এটা হচ্ছে এসএইচএম কনস্ট্যান্ট। এই দুটোর সাথে কিন্তু রিলেশন নেই। হ্যাঁ, কাকতালীয় ভাবে দুটো ফোর্সের নেচারই আমি সেম পেয়ে গেছি, তাহলে তো আমি বলতেই পারি যে স্প্রিংটা এসএইচএম করছে। একদম তুমি ঠিক বলেছো, এবং স্প্রিং এসএইচএম করছে এতে কোনো সন্দেহ নেই, স্প্রিং এসএইচএম করছে এতে কোনো সন্দেহ নেই। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? বলো, হ্যাঁ কোনো ডাউট থাকলে এখনো বলো, না কোনো ডাউট থাকলে এখনো বলো। ওকে, যদি কোনো ডাউট না থাকে তাহলে মন দিয়ে শোনো। আমি বলতে পারি যে ফোর্স ইকুয়াল টু মাইনাস কে এক্স একটা এসএইচএম এর ইকুয়েশন। কি? ফোর্স ইকুয়াল টু মাইনাস কে এক্স একটা এসএইচএম এর ইকুয়েশন। হ্যালো, বলো। আজকে হ্যাঁ রূপকথা খুব বেরিয়ে যাচ্ছে। এই অবধি যদি ক্লিয়ার হয়, মন দিয়ে শোনো, এই অবধি যদি ক্লিয়ার হয় তাহলে আমি সামনের দিকে এগোই। হ্যালো, হ্যাঁ ধরো আমি নিয়েছি এফ ইকুয়াল টু মাইনাস 4x, আমি নিয়েছি একটা ফোর্স, কারণ এই কেটা একটা কনস্ট্যান্ট টার্ম না, বলো। হ্যালো, এই কেটা একটা কনস্ট্যান্ট টার্ম না? হ্যাঁ আচ্ছা, এবার দেখো আমি এইটাকে মিড পয়েন্ট বলছি, আর এই মিড পয়েন্টে একটি পার্টিকেল আছে, যা একটি পার্টিকেল আছে। এবারে এই পার্টিকেলের উপরে এই ফোর্সটা অ্যাক্ট করছে। এবার ধরো এটা এক্স ইকুয়াল টু 2, এটা এক্স ইকুয়াল টু 4, এটা এক্স ইকুয়াল টু -2, এটা এক্স ইকুয়াল টু -2 না -1 ধরো জেনারেল করার জন্য, আর এটা হচ্ছে এক্স ইকুয়াল টু -3। ঠিক? বলো ঠিক? হ্যাঁ ওকে, এবার মন দিয়ে শোনো। পার্টিকেলটা যখন এখানে, তখন এক্স এর ভ্যালু কত? +2। বলো এক্স এর ভ্যালু কত? +2। হ্যাঁ তাহলে এফ এর ভ্যালু কত? -8। হ্যাঁ -8 এর ডিরেকশন কি এইদিকে? বলো। হ্যাঁ আচ্ছা, যখন এক্স এর ভ্যালু +4, তখন এফ এর ভ্যালু কত? -16 ভেরি গুড। একটা জিনিস কি লক্ষ্য করেছো? এই ফোর্সটা অলওয়েজ এই পয়েন্টের দিকে, মানে ফিক্সড পয়েন্টের দিকে ডাইরেক্টেড, অলওয়েজ ফিক্সড পয়েন্টের দিকে ডাইরেক্টেড। হ্যালো, আর এই যে এক্স ইকুয়াল টু 4, এটাও অলওয়েজ এই এক্স ইকুয়াল টু 4, এইখানে যখন পার্টিকেলটা, তখনও এই ফিক্সড পয়েন্টের দিকে ডাইরেক্টেড। হ্যাঁ এবার বলো এক্স ইকুয়াল টু -1 হলে ফোর্সের ভ্যালু কত? এক্স ইকুয়াল টু -1 হলে ফোর্সের ভ্যালু কত? 4 +4। হ্যাঁ তাহলে আমার ডাইরেকশন ঠিক আছে। হ্যাঁ -3 হলে 12 ডাইরেকশন ঠিক আছে। হ্যাঁ ভেরি গুড। এবার একটা জিনিস শোনো, এবার একটা জিনিস শোনো। এই যে ফোর্সটা, দেখো ফোর্সটা, সবকিছু ভুলে যাও, তুমি এক্স ইকুয়াল টু 2 তে ধ্যান দাও, এক্স ইকুয়াল টু 2 তে ধ্যান দাও। এক্স ইকুয়াল টু 2 তে যখন বডিটা, তখন ফোর্সটা ওকে এমন দিকে অ্যাক্ট করছে যাতে ওই পার্টিকেলটা এই মিড পয়েন্টে ফিরে যাক, সেটা চাইছে না। দেখো, ফোর্স ইজ অ্যাক্টিং ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য পার্টিকেল উইল বি অ্যাট ইটস মিড পয়েন্ট। ভেবে দেখো। হ্যালো, ভেবে দেখো, বুঝতে পারলে আমি কি বললাম? হ্যালো,
হ্যালো, শুনতে পাচ্ছ? অর্ণব, শ্রেয়া, তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দাঁড়াও, ওরা কেটে যাচ্ছে। দাঁড়াও একটু, ওরা এখনো জয়েন করছে না। আচ্ছা, ঠিক আছে। দেখো দেখো, তো মন দিয়ে শোনো। তাহলে বলো তো, আমি যেটা বলছি সেটা হচ্ছে, এই ফোর্স গুলো এই পার্টিকেলটাকে ওর অরিজিনাল পজিশনে আনতে চেষ্টা করছে কি করছে না? কেউ একটু রেসপন্ড করো, নইলে আমার পক্ষে পড়ানো ডিফিকাল্ট। বলো, এই, বুঝতে পারলে আমি কি বললাম? হ্যালো, হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? অর্ণব, অর্ণব, হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছ? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, রেসপন্ড করো, নইলে আমার পক্ষে পড়ানো ডিফিকাল্ট। আচ্ছা দেখো, তার মানে এই ফোর্স গুলো মানে প্রতিটা পয়েন্টে এই মাসটাকে এর অরিজিনাল পজিশন মানে মিড পয়েন্টে আনার তো মানে আনতে চাইছে না? বলো। হ্যাঁ। আচ্ছা, যেহেতু মিড পয়েন্টে আনতে চাইছে, তাহলে বেসিক্যালি এই ফোর্সটা এই পার্টিকেলটাকে তার অরিজিনাল পজিশনটাকে রিস্টোর করতে চাইছে। তার মানে যদি রিস্টোর করতে চায়, তাহলে এই যে ফোর্সটা, এটাকে আমরা বলি রেস্টোরিং ফোর্স। রিস্টোরিং ফোর্স, রিস্টোরিং ফোর্স। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, মনে আছে আমি সেই তোমাদের ইকুইলিব্রিয়াম যখন করিয়েছিলাম, সে একটা হাড়ির মধ্যে যদি একটা বল রেখে দিই, এই বলটাকে যদি আমি এইদিকে একটু ঠেলে দিই, তাহলে ও এখান থেকে আবার ব্যাক করে আবার এই একই জায়গায় ফিরে আসবে না? সেই স্টেবল ইকুইলিব্রিয়াম মানে আনস্টেবল ইকুইলিব্রিয়ামের কথা বলেছিলাম। তাহলে এই স্টেবল ইকুইলিব্রিয়ামে এখানে বেসিক্যালি এই ডিরেকশনে রিস্টোরিং ফোর্সটা কাজে লাগছে না? তার মানে যে ফোর্সটা ওকে ওর অরিজিনাল পজিশনে নিয়ে আসতে চাইছে, তাকে আমরা কি ফোর্স বলছি বলো? রিস্টোরিং ফোর্স। তাকে আমরা কি ফোর্স বলছি? রিস্টোরিং ফোর্স। এই অবধি যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। আচ্ছা, না স্যার। যদি কোনো ডাউট না থাকে, তাহলে এই রিস্টোরিং ফোর্স বলতো এই পুরো ইকুয়েশনে কোন জিনিসটা একে রিস্টোরিং ফোর্সে তৈরি করছে? কোন জিনিসটা? এই নেগেটিভ সাইনটা না? দেখো, হ্যাঁ। যেমন আমি তোমাকে বলি, তুমি বললে কেন দাদা, আমি তো এটাতে বিশ্বাস করছি না যে নেগেটিভ সাইনটা। ঠিক আছে, আমি দেখি। আমি ধরো f = 4x নিয়েছি।
ঠিক? তাহলে সেম ভাবে তোমরা আমাকে বলো তো, এটা ধরো 0 0, x ইকুয়াল টু +2, x ইকুয়াল টু +4, x ইকুয়াল টু -1, x ইকুয়াল টু -2। বলো তো এইখানে ফোর্সটা কি 8, ডাইরেকশনটা দেখো, আর এইখানে ফোর্সটা কি 16, ডাইরেকশনটা দেখো, আর এইখানে ফোর্সটা কি -4, ডাইরেকশনটা দেখো মাইনাস, এইখানে ফোর্সটা কি -8, ডাইরেকশনটা দেখো। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? তার মানে ভেবে দেখো, এইখানে কি এই সিচুয়েশনে যখন এখানে প্লাস রয়েছে তখন এই ফোর্সটা কি কোনোভাবেই এই পার্টিকেল গুলোকে অরিজিনাল পজিশনে আনতে পারছে, রিস্টোর করতে না। চাইছে? তার মানে বুঝতে পারছো এই নেগেটিভ সাইনটা অ্যাকচুয়ালি রিস্টোর করতে চাইছে না? ভেবে বলো, হুম, তোমরা কি আমার কথা বুঝতে পারলে? বলো। হুম, তাহলে তোমরা যখন হায়ার এই অসিলেশন পড়বে সেখানে একটা জিনিস দেখবে, যে মন দিয়ে শোনো, এই যে এফ, এইটা -k(x⁴n), এই ফর্মে যে ফোর্স গুলো থাকে সেই ফোর্স গুলো অসিলেটরি মোশনের জন্য রেসপন্সিবল। বলো তো এন এর ভ্যালু কত হতে হবে? এন এর ভ্যালু, বলো এন এর ভ্যালু 1 3 5, এইটা হলেই এটা অসিলেটরি মোশন হবে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো, তোমরা কি হ্যাঁ। আমার কথা বুঝতে পেরেছো? আচ্ছা, তোমরা যদি বুঝতে পারো তাহলে আমি নেক্সট যে কথাটা বলবো সেটা হচ্ছে রূপকথা। হ্যাঁ। আমি জানি তুমি বেরিয়ে গেছিলে, আমি আর বেশিক্ষণ পড়াবো না, তুমি লাস্ট 5 মিনিট বা 10 মিনিট দেখে নিও, খুবই ইজি জিনিস, খুবই। হ্যাঁ। ঠিক আছে? তাহলে ভেবে দেখো, আমরা যদি ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্টকে ড্র করি তাহলে এইটা -kx না? তার মানে এইটা কি মানে অরিজিন দিয়ে যাবে, যাবে, আর তার স্লোপ নেগেটিভ হবে না? হবে। আচ্ছা, এইটা ফোর্সের যা নেচার হবে অ্যাক্সেলারেশনেরও একই নেচার হবে না? ভেবে বলো। হ্যাঁ। কারণ ফোর্স ডিভাইডেড বাই মাস ইজ অ্যাক্সেলারেশন। তোমরা আমার কথা বুঝতে পারলে? তাহলে বলো তো, যদি রিস্টোরিং ফোর্স না হয়, এই ফর্মে থাকে, তাহলে এইখানে আমার এইটা এইরকম দেখতে হবে না এফ আর এক্স এর মধ্যে? বলো। ওকে, তোমরা বুঝতে পারলে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি আজকে আর বেশিক্ষণ এগোবো না, যেটা আমি বলে শেষ করব সেটা নেক্সট। এই যে সিম্পল হারমোনিক মোশন হচ্ছে, দেখো সিম্পল হারমোনিক মোশন হচ্ছে, এই সিম্পল হারমোনিক মোশনের জন্য ফোর্স দরকার কি দরকার না? ফোর্স দরকার কি দরকার না? দরকার। আরে ফোর্স না হলে এই পার্টিকেলটা আবার আগের পজিশনে আসবে কি করে, তাই না? বলো। হ্যালো। হ্যাঁ। আচ্ছা, তুমি বলবে দাদা এর মানে কি? আচ্ছা, এর মানেটা আমি এখানে চলে যাচ্ছি। তোমরা সিম্পল হারমোনিক মোশনে অ্যাক্সেলারেশন আর ডিসপ্লেসমেন্টের মধ্যে রিলেশন পেয়েছো? হ্যাঁ। বলো। অ্যাক্সেলারেশনটা কজ না এফেক্ট? এফেক্ট। কজটা কি ফোর্স, তার মানে ফোর্স না থাকলে অ্যাক্সেলারেশন আসবে? না। তাহলে আমি বোঝাতে পারছি অ্যাক্সেলারেশনে ফোর্সের একটা মানে ফোর্সের একটা সিগনিফিকেন্ট ভ্যালু, মানে সিগনিফিকেন্স আছে কি নেই? আছে। ফোর্স না থাকলে অ্যাক্সেলারেশন হবেই না। আমি কি বোঝাতে পারছি? হ্যালো। হ্যাঁ। এটা গেল 1 2। এইখানে আমি বলেছিলাম, তোমরাই বলেছিলে অ্যাক্সেলারেশনের ভ্যালু এখানে 1 না 2, মানে এখানে অ্যাক্সেলারেশনের ভ্যালু কনস্ট্যান্ট না ভেরিয়েবল? ভেরিয়েবল। ভেরিয়েবল। আমরা তো ভেরিয়েবল অ্যাক্সেলারেশন কাইনেমেটিক্সেও করেছিলাম না? কাইনেমেটিক্সে, তাই না? এখানেও তো ভেরিয়েবল, তাই না? হ্যাঁ, এখানে ভেরিয়েবল ঠিকই, কিন্তু একটা সার্টেন নিয়ম মেনে চলছে। এম আই রাইট? দেখো। হ্যাঁ। আচ্ছা, এই পুরো এসএইচএম এ আমরা বেসিক্যালি কয়েকটা প্যারামিটার নিয়েই ডিল করব। ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, এগুলো নিয়েই ডিল করব। ঠিক, এগুলো নিয়েই ডিল করব। মানে ফোর্স দেওয়ার ফলে যে এফেক্ট হবে সেটা নিয়েই ডিল করব। কাইনেমেটিক্সে তো একই জিনিস ডিল করেছিলাম, তাই না? হ্যাঁ। সেই কারণে তোমরা যদি কোনো হায়ার বই দেখো তাহলে সেখানে দেখবে মেকানিক্সের আন্ডারে কাইনেমেটিক্সের আন্ডারে এসএইচএম রয়েছে, কাইনেমেটিক্সের আন্ডারে এসএইচএম রয়েছে। মানে এইরকম যদি কোনো ইকুয়েশন হয়, এইরকম a ইকুয়াল টু -ω²x, এরকম ইকুয়েশন তো দিয়ে দিতেই পারে। বলো, এরকম ইকুয়েশন তো দিয়ে দিতেই পারে। সেই ইকুয়েশন দিয়ে আমরা যদি কোনো ডিল করি তাহলে সেটা হয় এসএইচএম।
আমি কি তোমাদের একটু একটু বোঝাতে পেরেছি? বলো হ্যাঁ। বলো, আমি তোমাদের একটু একটু বোঝাতে পেরেছি? হ্যাঁ। আচ্ছা, যদি আমি তোমাদের একটু একটু বোঝাতে পারি তাহলে আজকে আমরা আমাদের লেকচার এই পর্যন্তই রাখবো। ওকে, নেক্সট দিন এইখান থেকে শুরু করব। ওকে, হ্যাঁ। চলো।